আগামীকাল চিন্ময়ের জামিন শুনানি যেটি ধার্য করা হয়েছিল সেটিতে আসছেন না তার পক্ষের যে আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমরা যতটুকু জানি যে গেল কয়েকদিন আগেই তার যে আইনজীবী ছিল তিনি কিন্তু চট্টগ্রামের আদালত ভবনে এসেছিলেন এবং পরপর দুবার তার পক্ষ হয়ে আদালতে একটি তার জামিন শুনানিকে এগিয়ে নিতে আসলে তার আইনজীবী যিনি রয়েছেন রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু আদালতে দরখাস্ত করেছিলেন এবং ঠিক তারপর তিনি ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু চলে যান তার ছেলের বাসায় এবং সেখান থেকে তিনি ভারতের যে সকল গণমাধ্যম রয়েছে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে কিন্তু জানিয়েছেন হৃদরোগ জনিত কারণে মূলত তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন গত মঙ্গলবার তিনি হৃদরোগ জনিত রোগে ভুগে তিনি সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন, যার কারণে মূলত তিনি সে হাসপাতাল থেকে কখন ডিসচার্জ হবেন বা কখন সেখান থেকে আসতে পারবেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। যার কারণে আগামীকাল যে জামিন শুনানি চিন্ময় কৃষ্ণের ধার্য করা হয়েছে সেখানে আসলে তার আইনজীবী উপস্থিত থাকতে পারবেন না বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যতটুকু জানি যে আসলে চিন্ময় কৃষ্ণ যিনি সনাতনী জাগরণ জোটের একটি একজন মুখপাত্র এবং সেই সাথে তিনি একজন ইসকন নেতা ছিলেন, তবে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয় এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে আসলে গেল বছরের কিছুদিন আগেই তাকে আসলে নভেম্বর মাসে তাকে গ্রেফতার করা হয় এবং ঠিক সেদিন তার গ্রেফতারের পরের দিন আসলে তাকে আদালত ভবনে নিয়ে আসা হয় এবং আদালত ভবনে সেদিন উত্তেজনামূলক একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, যার কারণে আসলে তার যে প্রিজন ভ্যান সেটিকে ঘিরে আসলে 3 ঘন্টা যাবত তার যে অনুসারী রয়েছেন তারা কিন্তু অবরোধ করে রাখে। ঠিক সেদিনই কিন্তু সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি কিন্তু তাকে হত্যা করা হয়, তাকে দুর্বৃত্তরা হত্যা করে এবং সেই থেকে আসলে আমরা যতটুকু জানি চিন্ময় কৃষ্ণ সেদিন থেকেও আসলে তিনি কারাগারে রয়েছেন এবং তার পক্ষের কোনো আইনজীবী না থাকায় তার পরপর দুবার তার যে জামিন শুনানি সেটা কিন্তু পিছিয়ে ছিল। ফলে তার পক্ষ হয়ে একজন আইনজীবী ঢাকা থেকে তিনি আসেন, যার নাম হলো রবীন্দ্র ঘোষ এবং তিনি আগামীকাল উপস্থিত থাকার কথা ছিলেন, যেহেতু আগামী 2 জানুয়ারি অর্থাৎ আগামীকাল তার যে জামিন শুনানি সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে। ফলে 2 জানুয়ারি তার উপস্থিতি থাকার কথা থাকলেও এখন তিনি আর 2 জানুয়ারি এখানে উপস্থিত থাকতে পারবেন না বলে ভারতীয় যে সকল গণমাধ্যম রয়েছে সেখানে কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস এবং সেই সাথে আসলে তাকে তার 27 নভেম্বর তাকে গ্রেফতার করা হয় ঢাকা বিমানবন্দর এলাকা থেকে এবং সেখান থেকে তার একদিন পর তাকে চট্টগ্রামের আদালতে নিয়ে